ও চাইছে যে ও আলাদা সংসারে থাকবে, আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে, যেটা কোনোদিনও সম্ভব না। আপু আমি কখনোই ওদের লেভেলের হইতে পারবো না, যার কারণে হচ্ছে ওরা যা বলে বলুক। সামনে পেলে ঠাড়ায় দিল থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য। আমি কখনোই ওদের লেভেলের হইতে পারবো না, যার কারণে হচ্ছে ওরা যা বলে বলুক। কোন সম্পর্ক ভালো থাকতে ওই সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে পারে না, বুঝতে পারছো? কোন সম্পর্কে সব থেকে বড় কথা হচ্ছে আখি শুরুতে ভাবছিল ওর কিছু হবে না, ও মেনে নিতে পারবে, লাস্টে ওর হিংসা হয়েছে যার জন্য ও চলে গেছে, ও মানতে পারে নাই। ও চাইছে যে ও আলাদা সংসারে থাকবে, আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে, যেটা কোনোদিনও সম্ভব না, কখনোই সম্ভব না। জীবনে আহাত আমার থেকে আলাদা হয়ে থাকবে না, সেটা আবার সারা জীবনের জন্য, এটা তো অসম্ভব। সবচেয়ে বড় কথা হলো আখি ভাবি যখন চলে গেছে তখন আমি হসপিটাল। আপনি তো এই কারণেই তো মানুষের চোখ না, আপনি অন্যের সংসার নষ্ট করছেন দেখেই তো আপনি হসপিটালে। আখির চামচাগুলোর জন্য কমেন্ট করতেও পারি না আপু, তাহলে আবার তাগর জলে জ্বলবে না? জ্বলবেই তো। কিন্তু আমি যখন ধৈর্যে সীমা পার হয়ে যায় তখন আমি যেটা বলা দরকার সেটা বলি। সামনে পেলে ঠাড়ায় দিল থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য। আমি কারো নাম ভাঙায় খাইতে চাই না। আমার কোনো ভিডিওতে দেখবা না যে আমি কাউরে নিয়ে কথা বলি বা কন্ট্রোভার্সি করি, আমার এত দরকার নেই। কারণ আমার রিজিকে যা আছে আল্লাহ তা আমার কপালে এমনিই নিয়ে আসবে, আমার কারো দিয়ে নাম ভাঙায় খাওয়া লাগবে না।